ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আমি তোমাদের কৃষ্ণ স্যার, আর তোমরা জানো আমি প্রত্যেক দিন একটা করে নতুন টপিক নিয়ে আলোচনা করি। আজকের টপিক প্রিজমে ন্যূনতম চ্যুতিকোণ, মিনিমাম ডেভিয়েশন বাই প্রিজম। তো এখন এই ন্যূনতম চ্যুতিকোণটা কী এবং ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা কী, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। খুব ছোট্ট একটা টপিক, তো খুব দীর্ঘ ভিডিও হবে না, 5-6 মিনিটের মধ্যে শেষ করব। তো এই 5-6 মিনিট তোমরা একটু মন দিয়ে ক্লাসটা করো। আর ভিডিওটা শুরু করছি তার আগে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। প্রথমে আসছি চ্যুতিকোণ কী, ন্যূনতম কথাটা আমি পরে আসছি। প্রথমে আসছি চ্যুতিকোণটা কী। তো এই চ্যুতিকোণটা আমি আমার আগের ভিডিওতে, যেখানে আমরা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ এর প্রমাণ কিন্তু করে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওটা তারা অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে। এখানে এইটা হচ্ছে I1, এই প্রথম যে তলে আপতন হয়েছে এই কোণটা I1, আর এই কোণটা হচ্ছে I2, আর ডেল্টাটা কোনটা, এই যে কোণটা এইটা হচ্ছে ডেল্টা, এই কোণটা হচ্ছে এ। এখন এই ডেল্টার মান মিনিমাম হবে কখন এবং এর শর্তটা কি, তো মন দিয়ে ক্লাসটা করো। দেখো আমি একটা গ্রাফ টানবো, এখান থেকেই জিনিসটা খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। তো চলো প্রথমে আমি গ্রাফটা টেনে নিই। সামনে একটা ছবি থাকলে বুঝতে অনেকটাই সুবিধা হয়, তাই আমি ছবিটাকেই আগে তোমাদের সামনে রাখি। এইটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ টানলাম। এবারে এইদিকে, আচ্ছা 1 মিনিট, আমি এই দিক বরাবর চ্যুতিকোণটাকে প্লট করলাম এবং এই বরাবর এক্স অক্ষ বরাবর আমি আপতন কোণকে প্লট করলাম। এখন যেটা হয় আর কি, যে প্রিজমের ক্ষেত্রে এই আপতন কোণটাকে যদি পরিবর্তন করা যায় তাহলে কিন্তু চ্যুতিকোণের মান পরিবর্তন হয়। কিভাবে হয়? আমরা যদি আপতন কোণটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে চ্যুতিকোণের মানটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময় এসে চ্যুতিকোণের মান একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছে যায়। এরপরে আপতন কোণ যখন বাড়তে থাকে চ্যুতিকোণের মান কিন্তু আবারও বাড়তে থাকে, এভাবে চ্যুতিকোণের মানও বাড়তে থাকে। বুঝতে পারছো? তাহলে আপতন কোণের সঙ্গে সঙ্গে চ্যুতিকোণের একটা পরিবর্তন হচ্ছে এবং চ্যুতিকোণটা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এসে একটা কিন্তু মিনিমাম ভ্যালুতে পৌঁছে গেছে এই পয়েন্টটাতে। 1 সেকেন্ড দাঁড়াও। এই যে ভ্যালুটা দেখছো, একটা চ্যুতিকোণের মান যদি আমরা দেখি এখান থেকে স্টার্ট করি তাহলে আস্তে আস্তে কমে এখানে যখন আসলো, এই যে ভ্যালুটা চ্যুতিকোণের, এই যে ভ্যালুটা, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু, এই ভ্যালুটা। তো এটাকে আমি নাম দিচ্ছি কি ডেল্টা এম। এইবার এর জন্য নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখানে একটি আপতন কোণ আছে এবং সেই আপতন কোণটাকে আমি ধরলাম I0। এবার আর একটা কাজ আমি এখানে করব, সেটা হচ্ছে এইখানে আমি আপতন কোণের একটা ভ্যালু পাচ্ছি, মানে চ্যুতিকোণের মান যখন ডেল্টা, তো এর জন্য কিন্তু আমরা আপতন কোণের একটা ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটাকে আমি নাম দেবো একটা। আর আমরা এই লাইনটা ধরে যদি এই লাইনটা ধরে আমরা যদি এখানে এগিয়ে যাই তাহলে আমরা এইখানে আপতন কোণের একটা ভ্যালু পাচ্ছি। তো এই যে দুটো ভ্যালু আমরা পেলাম, মানে এই একটা ভ্যালু পেলাম আর এই একটা ভ্যালু পেলাম, মানে এই ডেল্টার জন্য তুমি দুটো ভ্যালু পেয়েছো। একটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে আপতন কোণ I1, আর এখানে একটা পেয়েছো সেটা হচ্ছে I2 নির্গমন কোণ। এবার যখন আমি দেখতে পাচ্ছি যে আপতন কোণের মান আস্তে আস্তে বাড়ছে, চ্যুতিকোণের মান কমছে এবং এই পয়েন্টে এসে কোনো একটা আপতন কোণের জন্য তুমি একটা চ্যুতিকোণ পেয়েছো, সেটা হচ্ছে মিনিমাম।
তারপরে কিন্তু চ্যুতিকোণ আর কমেনি, দেখো তারপর আবার আস্তে 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 বেড়েছে, এটাকেই বলা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা পাওয়ার শর্তটা কি? তো এটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। তুমি যত এই নিচের দিকে যত নামছো তত দেখো এই দৈর্ঘ্যটা কী হচ্ছে, এই দৈর্ঘ্যটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? এই দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এই দৈর্ঘ্যটা কি অ্যাকচুয়ালি? এই দৈর্ঘ্যটা হচ্ছে এই যে ভ্যালুটা দেখছো I2, মানে এখান থেকে এই পুরোটা হচ্ছে I2, আর এখান থেকে এইটুকু হচ্ছে I1। তার মানে এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে I2 বিয়োগ I1। এবার এই ভ্যালুটা তুমি যত নিচে নামছো দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এই পয়েন্টে এসে অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণে এসে এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এখানে তুমি লিখতে পারো I1 সমান I2, অর্থাৎ আপতন কোণ নির্গমন কোণের সমান। এটাই হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। আশা করি বিষয়টা বুঝতে পারলে যে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হচ্ছে আপতন কোণ নির্গমন কোণের সমান হবে। এবং যখন ন্যূনতম চ্যুতিকোণ ঘটবে তখন আমরা প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম যে R1 এবং R2, এই R1 এবং R2-র মানও কিন্তু সমান হবে। আশা করি এই টপিকটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই এই ধরনের ভিডিও দেখার সুযোগ পায়। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কিন্তু করে দেবে অবশ্যই। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন টপিক নিয়ে।